সাধারণ এই জাগতিক জগতে দেখবে আমরা মানুষেরা যখন সোনার গহনা পরি তখন আমাদের ওই সোনার গহনার কারণে আমাদের সৌন্দর্য দেখায়, তাই না বলো? কোনো নারী জাতি যদি অনেক গহনা সোনার গহনা বানায়, সেই গহনাগুলো যদি অঙ্গে পরে তাহলে দেখতে সুন্দর লাগে না? সেই মেয়েটি যদি দেখতে কুৎসিত হয়, সোনার গহনায় তাকে কিছুটা সুন্দর দেখায়। তাহলে সোনার গহনার কারণে আমাদের সুন্দর দেখায়, সোনার গহনায় আমাদের রূপের উজ্জ্বলতা বাড়ায়। আর আমার গোবিন্দের সোনার গহনার কারণে গোবিন্দের রূপের উজ্জ্বলতা হয় না, গোবিন্দের অঙ্গে যারা পরশ পায় তারা গোবিন্দের পরশে পেয়ে উজ্জ্বল হয়, তারা গোবিন্দের পরশ পেয়ে উজ্জ্বল হয়। যদি সোনার গহনা গোবিন্দের অঙ্গে থাকে, ওই গহনার কারণে গোবিন্দ সুন্দর নয়, গোবিন্দের কারণে গহনা উজ্জ্বল হয়েছে, গোবিন্দের অঙ্গে পরশ পেয়েছে বলে। তাই রাধারানী বললেন, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আমার বধূ দুটি মকর কুণ্ডল পড়েছে, যেই না গোবিন্দের অঙ্গস্পর্শ পেয়েছে, ওই মকর কুণ্ডল দুটিও চাঁদ হয়ে গেছে। গোবিন্দের অঙ্গ পরশ পেয়ে দেখে মনে হলো সেই মকর কুণ্ডল দুটিও